এটা কোনো টাকা হইলো ভাই, এটা তো লঞ্চের টিকিটের মতো। এটা যদি পুরান হয়ে যায় মানুষের পকেটে নিয়ে ছিঁড়ে যাবে না। ঈদের নামাজ এটা নেবেন। আপনি যদি মুসলমান হয়ে দেখেন এই টাকাটাই নিলে নামাজ হবে আপনার। 400 টাকার জায়গায় 600 টাকা নিত, তারপরে যদি মসজিদের জায়গায় একটা মসজিদ থাকতো আমরা বেশি হইলেও ভাই নিয়ে আমরা খুশি। কারণ মনে করেন যে ঈদের সামনে রেখে নতুন টাকাটা লঞ্চ করছে, আমরা ঈদে বাড়িতে যাব, ছোটো ভাইদেরকে নতুন টাকাটা যখন দিব তারা এটা পাইলে অনেক খুশি হবে। 20 টাকা 40 টাকা নিচে এটা কিন্তু ফেক না, তাদের খুশিটাই কিন্তু বড় বিষয়। আর যদি হয় একদম নতুন টাকা, মানে এখনও কারো কাছে অ্যাভেলেবল না, এই টাকাটা যদি তখন তারা পাবে তারা অনেক আরও বেশি খুশি হবে। এই জন্য 20 টাকা 40 টাকা নিচে এটাতে কোনো ইয়া নাই। 100% চালাতে পারবো, এটা 100% চালাতে পারবো। ওটা কিন্তু চালাতে পারবো না, ওটা কিন্তু চালাতে পারবো না। আপনি দেখেন, আপনি নিজে ব্যবহার করেন, আপনি দেখেন, অবশ্যই আপনি নিজে দেখতে পারেন। আর একটা কথা জানেন, একদম সত্য কথা, 20 টাকার নোটে যেটা মন্দির দিছে, আপনি ঈদের নামাজে যদি যান এই টাকাটা দিয়ে আপনি কি নামাজ থেকে আইসা এই টাকাটা কি নিবেন? অবশ্যই আপনি ঈদের নামাজে এটা নেবেন। আপনি যদি মুসলমান হয়ে দেখেন এই টাকাটাই নিলে নামাজ হবে আপনার। মুসলমান হিসেবে বলতেছি ভাই, কথা বোঝেন নাই? ওই টাকাটা 20 টাকার নোটের উপর এটা চেঞ্জ করতে হবে, কথা বোঝেন নাই? আর অন্য টাকা ঠিক আছে, এটা নতুন টাকা, নতুন টাকা, এটা নতুন টাকার কোনো কাম হলো? এটা এটা কাছে দেখবেন বিএমপি আসলে এটাকে উঠাই দিবে টাকাটা, যদি বিএমপি ক্ষমতায় আসে। ডলারের মতো যারা মনে হয় যদি আগের টাকার অনুযায়ী এটা করে, এটা আমরা 2000 সালে আপনার 100 আমলে আমরা টাকা দেখছি, তখন আমরা জন্ম হয়নি। কিন্তু ওই আমলের টাকা আমরা ভাই ব্যবসায়ী, আমরা নতুন টাকা দিই, আমরা মজা করি না, আমরা ব্যবসায়ী ভাই, আমরা টাকার কদর বুঝি, কথা বুঝেন নাই? এটা একটু খারাপ লাগতেছে ভাই। এই জায়গায় মনে করেন যে যদি এই 400 টাকার জায়গায় 600 টাকা নিত, তারপরে যদি মসজিদের জায়গায় একটা মসজিদ থাকতো তাহলে আরও ভালো লাগতো, তখন যে কষ্টটা এটা থাকতো না। কিন্তু এই 20 টাকাটা হচ্ছে অ্যাভেলেবেল। মনে করেন যে আমরা যারা স্বল্প আয়ের, যারা 20 টাকাটা বেশি ব্যবহার করব, সেই ক্ষেত্রে এখানে মন্দির না হয় যদি মসজিদ থাকতো তাহলে আমাদের কাছে আরও অনেক বেশি ভালো লাগতো। কারণ মুসলিম প্রধান দেশে তাদের একটা ইসের জায়গা, আবেগের জায়গায় মসজিদটা, সেই জায়গাটাতে একটু আমার মনে হয় যে আবেগে একটু হইলেও নাড়া দেয় আর কি মুসলমানদের। আমি যে টাকা বলছি এটা খারাপ না, টাকা ঠিক আছে, কিন্তু টাকার মধ্যে অনেকগুলো চেঞ্জ আসা দরকার। কথা বলতে যদি অনেকগুলো পরিবর্তন করে এটা টাকাগুলো একদম বেশ চলবে, কথা বলেন না ভাই? আমি সৌদি আরবে দেখছি এরকম টাকা, এরকম অনেকটা। আমি সৌদি আরবে ছিলাম, সৌদি রিয়ালের মতো অনেকটা, অনেকে বলতেছে ডলারের মতো, কিন্তু আমার কাছে সৌদি রিয়ালের মতো মনে হয়েছে। ভাই দাম হচ্ছে ডাবল মানে 50 টাকা, 100 টাকা, 20 টাকা, 40 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম বিক্রি হচ্ছে। আসলে কেনার জন্য আসছিলাম, আসলে ডাবল টাকা দিয়ে টাকাই তো এটা তার 51 টাকা বিক্রি হবো না, 50 টাকার নোট, বা 20 টাকার নোট 21 টাকা বিক্রি হবো না। কিন্তু আমার কিনতে হচ্ছে 20 টাকার নোট 40 টাকা, 50 টাকার নোট 100 টাকা, 100 টাকার নোট 200 টাকা, 1000 টাকার নোট 1100 টাকা, মানে আকাশ পাতাল। মানে আমি এই টাকাতে কি করবো? এটা তো দেখতেই নতুন টাকা, মানুষের একটু চাহিদা ভালো, এই আর কি, এছাড়া আর কিছুই না। আসলে এখন পরে চিন্তা ভাবনা করলাম, না থাক, সব একসময় তো অ্যাভেলেবেল সরাই যাবে, তখন তো আমার কেউ এই টাকার কোনো মূল্যায়ন করবে না, যে মূল্য সেই মূল্যটাই দেবে। তো আমরা 2 দিন ধৈর্য ধরি, 2 দিন পরে আমরা না হয় হাতে চলে আসবো। মানুষের নতুন টাকা আকর্ষণটা বেশি, কিন্তু নতুন টাকা তো আমরা পাচ্ছি না। নতুন টাকা মানুষের নতুন যে 20-50 আসছে বাজারে, সেটাতে মানে খুবই মানুষের খুঁজতেছে, বেশি খুঁজে, কিন্তু ওই নতুনটা আমরা হাতে পাচ্ছি না। সেজন্য মানুষের চাহিদা অনুসারে আমরা দিতেও পারছি না। এখন গেলে ব্যাংকে গেলে 1000 টাকা নোটটাই বেশি পাওয়া যায়, আর ওই 20 টাকাগুলো 10 পিস করে পাওয়া যায়। আর মানুষের দরকার নিয়ে এলে 1500 চায়, কিন্তু আমরা তো পাই না, সেই জন্য আমরা দিতে পারছি না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.